আসসালামু আলাইকুম। সৌদি আরবে মানুষ কিভাবে কাফেলা হয় আপনি কি জানেন? নাকি শুধুমাত্র ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখে মনে করেন যে এই সিস্টেমে আপনি যদি কাফেলা হন তাহলে সঠিকভাবে কাফেলা হয়ে যাবেন, এরকমটা চিন্তাও করবেন না। কারণ দেখুন, অনেক প্রবাসী ভাইরা আছে যারা ইউটিউবে কাজ করে এবং যাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, তারা চায় আপনি বিপদে পড়েন। আপনি বিপদে পড়লে তাদের কাছে যাবেন, তাদের কিছু টাকা ফায়দা হবে এবং এই ফায়দার বিনিময়ে তারা হয়তো আপনাকে ভালো জায়গায় দেবে, না হয়তো আপনার সাথে প্রতারণা করবে। কিন্তু দেখুন, কাফেলা হওয়ার সঠিক যে নিয়ম, সেটা আজকে আপনাদেরকে আমি খুব সহজ উপায়ে জানিয়ে দেব। প্রথমেই কারা কাফেলা হতে পারবেন এবং কারা কাফেলা হতে পারবেন না, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। দেখুন, কাফেলা হতে হলে অবশ্যই কপিলের কিন্তু অনুমতি লাগবে। মনে করেন আপনার কপিল বা কোম্পানির কাজ নেই, কিন্তু আপনার কপিল বা কোম্পানি ভালো, তারা চাচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন কষ্ট করে, টাকা পয়সা খরচ করে, সেক্ষেত্রে তারা আপনাকে কাফেলা হওয়ার জন্য কিন্তু বলবে। তখন আপনি চাইলেই অন্য কোম্পানিতে কাফেলা হতে পারবেন। কিন্তু যে সকল কোম্পানিগুলো কাফেলা মোটেও দিবে না, দেখুন, যে সকল কোম্পানিগুলো বাংলাদেশ থেকে আপনাদেরকে ডেলিগেটের মাধ্যমে নিয়ে এসছে, তারা আপনার ভিসা খরচ সহ, আপনার প্লেন টিকিট সহ নিয়ে সৌদি আরবে এনেছে, তারা আপনাকে কাফেলা দিবে না। কারণ অনেকেই জানে না, দালাল বা এজেন্সি আপনাদের কাছে ঠিকই টাকা নেয়, কিন্তু আপনার যে সৌদি আরবে আসা যাওয়ার খরচ, এটা কিন্তু আপনার এজেন্সি দিয়েছে। মানে আপনার যে স্পন্সর, যে সৌদি আরবের কোম্পানি, যে ভিসা বা যে কপিল, এগুলো সমস্ত কিছু আপনার সৌদি আরব থেকে বহন করা হয়েছে। সুতরাং এই ধরনের কোম্পানিগুলো আপনাকে কাফেলা দেবে না। কারণ আপনি আসার ক্ষেত্রে আপনার কোনো খরচ লাগেনি, সেক্ষেত্রে তারা চাবে যে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য, যদি তাদের কাজ না থাকে। আর যে সকল ভাইরা আপনারা বাংলাদেশ থেকে এসেছেন সৌদি আরবে, আসার পরে নতুন অবস্থাতেই আপনার ইকামা হয়নি, কপিল পাননি, কাজ পাননি, তাদের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম। দেখুন, দালাল আপনাদেরকে এনেছে, নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে আপনি এসেছেন সৌদি আরবে, এবং আপনি যেহেতু কাজ পাননি, আপনার ইকামা এক্সপায়ার হয়ে গেছে। যদি কোনো কোম্পানি বা যদি কোনো কপিল আপনাকে কাফেলা করে নিতে চাই, আপনার পিছনের টাকা জরিমানা সহ, কাফেলা খরচ সহ, তাহলে আপনি কাফেলা হতে পারবেন। এবং যে ভুলগুলো অনেক প্রবাসী ভাইয়েরা করে থাকে, সেটা হচ্ছে যে হঠাৎ করেই কোম্পানির বাইরে বা কপিলের বাইরে সিদ্ধান্ত নিয়ে কাফেলা হয়ে যায়। দেখুন, প্রথমে কাফেলা হতে হলে আপনাদের কিন্তু দুটি জিনিস সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ইকামা এক্সপায়ার হতে হবে, অথবা আপনার কন্ট্রাক্ট এক্সপায়ার হতে হবে, কিওয়া যে কন্ট্রাক্ট ডিজিটাল চুক্তিপত্র। এই দুটো যদি একসাথে এক্সপায়ার হয়ে যায়, সেক্ষেত্রে আপনি চাইলেই যে কোনো কপিলের মাধ্যমে বা কপিলের কাছে বা কোম্পানির কাছে কাফেলা হতে পারবেন। কিন্তু এর মধ্যেও 60 দিনের একটা নিয়ম আছে, যেটা আগে ছিল না। এখন কি হচ্ছে দেখুন, যদি আপনার কপিল বা কোম্পানি আপনাকে টার্মিনেট করে দেয়, সেক্ষেত্রে আপনি 60 দিন সময় পাবেন সৌদি আরবে কাফেলা হওয়ার জন্য। এই 60 দিন আপনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই 60 দিনের ভিতরে আপনার সৌদি আরবে নতুন কোম্পানি খুঁজতে হবে, নতুন কপিল খুঁজতে হবে। অন্যথায় এই 60 দিনের ভিতরে আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি বাংলাদেশে চলে যাবেন। আচ্ছা, এই 60 দিনের যারা কাফেলা হয়ে যাচ্ছে, বাংলাদেশে চলে যাচ্ছে, তারা গেল। এখন যারা বর্তমান সিচুয়েশনে ইকামা আছে, কন্ট্যাক্ট নেই, তারা কি কাফেলা হতে পারবে? দেখুন, এখানে ইকামা যদি থাকে অথবা আপনার কন্ট্যাক্ট যদি না থাকে, সেক্ষেত্রেও কিন্তু অনেকেই সিস্টেম করে কাফেলা হতে পারবে। আবার কন্ট্যাক্ট আছে, ইকামা নেই, তারা কি কাফেলা হতে পারবে? তারাও একটা সিস্টেমের মাধ্যমে কাফেলা হতে পারবে, কিন্তু এর মধ্যে আইনি জটিলতা আছে। যদি আপনার কোম্পানি না চায় বা কপিল না চায়, সেক্ষেত্রে ঝামেলা হতে পারে। কাদের ক্ষেত্রে ঝামেলা হবে না? তাহলে যাদের কন্ট্যাক্ট নেই, ইকামা নেই, তাদের ক্ষেত্রে ঝামেলা হবে না। যাদের এই দুইটার একটি জিনিস আছে, তাদের ক্ষেত্রে ঝামেলা হতে পারে। এখন আরেকটা বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা করব, দেখুন, অনেক প্রবাসী ভাই এরকম সমস্যায় আছে যে যারা নতুন এসছে, আপনাদের 3 মাসের ইকামা দেওয়ার কথা, ইকামা দিয়েছে, ওই 3 মাসের ইকামা শেষ হয়ে গেছে। এখন আপনারা কি কাফেলা হতে পারবেন? আপনাদের কপিল আপনারা চেনেন না, আপনাদের কন্ট্যাক্ট আপনারা চেনেন না, কিছুই আপনারা সৌদি আরবে জানেন না। হ্যাঁ, অবশ্যই আপনারা কাফেলা হতে পারবেন।
যদি এই 3 মাস শেষ হয়ে যাওয়ার পরে আপনার যদি কোনো সৌদি কোনো কোম্পানি যদি কাফেলা করতে চায় তাহলে সেক্ষেত্রে পারবেন। কিন্তু আপনারা 3 মাস শেষ হওয়ার পরেই কিন্তু অবৈধ হয়ে গেছেন সৌদি আরবে, বৈধ নেই। কিন্তু এই সময় আপনাদেরকে সাবধানে থাকতে হবে, যে কোনো সময় পুলিশে ধরলে কিন্তু আপনাদেরকে দেশে পাঠিয়ে দেবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে।